আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে আজ দুপুরে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। রান্না করব কলার থোড়, ফুলকপি মাছ দিয়ে রান্না করব। তো থোড়গুলো আমি কড়াইতে দিয়ে দিয়েছি। থোড়গুলো আগে ভাপ দিয়ে নিব, নেওয়ার পরে তারপরে ছাঁকা দিয়ে তারপরে ভাজি করব। কেটে ধুয়ে ভাপ দিতে দিয়ে দিয়েছি। কলার থোড়টা ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি তেলের উপরে দিয়ে দিব। তেলের উপরে আমি শুকনা মরিচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, জিরা। ভাজা হয়ে গেছে পেঁয়াজ মরিচ, এবার আমি থোড়গুলো দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়া, থোড় ভাজি হয়ে গেছে। আমি ফুলকপির তরকারি চাপাবো। মাছে আমি নুন হলুদ মাখাই নিয়েছি। এখানে ট্যাংরা মাছ আর টাকি মাছ একসঙ্গে মিশানো, এটা দিয়ে আমি ফুলকপি রান্না করব। মাছগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দেব তেল। কড়াই গরম হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার উঠাই নেব মাছগুলো। তরকারিতে দেওয়ার জন্য কুমড়ো বড়ি ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার উঠাই নেব। তরকারির জন্য কড়াইতে তেল দিয়ে দিব। তেলের উপরে দিয়ে দেবো গোটা জিরা, পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, মশলা কষানো হয়ে গেছে, সবজিগুলো ঢেলে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তরকারি কষানো হয়ে গেছে, এবার আমি এর উপরে পালং শাক দেবো কিছুটা, দিয়ে কষায় ঝোলের পানি দেবো। নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেবো। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকা দিয়ে দেবো। তরকারি ঝোল ফুটে দিয়েছে, এবার আমি ধনিয়া পাতা দিব। মাছগুলো দিয়ে দেবো আমি উপরে। তরকারি হয়ে গেছে, তরকারিটা এবার আমি নামাই ফেলবো।